দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট বাজারে সাবেক ইজারাদার অবৈধ কর্মকাণ্ডের কারণে বাজারের প্রধান গলি দখল হয়ে দোকান নির্মাণ করা হয়েছে। ফলে গলি বন্ধ হয়ে অর্ধশতাধিক দোকান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ক্রেতা বিক্রেতারা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারের প্রধান সংযোগ পথ হয় প্রতিদিন হাজারো মানুষ এই গলিতে চলাচল করতেন, কিন্তু গলি দখল করে দোকান নির্মাণের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং আস্তে আস্তে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সাবেক ইজারাদার, বাজার কমিটি ও প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে এই অবৈধ দখলদারি চলছে। এগুলোটা বন্ধ করার জন্য আমার দোকানে আসছে এবং অনেকগুলি বন্ধের জন্য কাস্টমার আসে না, দোকানপাট আসে না, কাগজ দিলে কাম করে সেগুলো আর আসে না। বছর 3 আগে থেকে এখানে রাস্তাটা বন্ধ আছে, গলিটা বন্ধ হওয়ার পথে আমার এখানে লোকজন কম হয় বা যাতায়াত লোকের সংখ্যা কম। এই ফুটপাতে ব্যবসা করে আসতেছে 15-20 বছর। এখানে এই যে মনির মাস্টার নামে ছেলেটা কে বা কার সংক্রান্ত এই যে ইজাদার হাত, তারপরে বিভিন্ন অলি গলি বেঁচে খাওয়া, চাঁদাবাজি, হুমকি, বিভিন্ন রকমের দলের হুমকি দেয়, এটা হুমকি দেয়, সেটা হুমকি দেয়, আমাদেরকে চালান দেবে, এ করবে তা করবে, আমাদের ব্যবসা করতে দেবে না। এই ফুটপাতের দোকান করে আমাদের 20-15 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বন্ধু মনির মাস্টার দিয়ে তার ছেলেকে। আমি আগে এইগুলি যখন মানে খোলা ছিল তখন আমি মনে করেন আপনি দিন শেষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 থেকে 6 টাকা বিক্রি করতাম। এইগুলি বন্ধ হওয়ার কারণে আমার মনে করে এখন 5 থেকে 600 টাকা বিক্রি হয় না। আমাদের অনুরোধ আপনারা এইগুলিটা খুলে দেন। আর মনে করেন সামনে যে গুলিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এগুলা যেন রুমগুলো যেন ভাঙিয়ে দিয়ে আমাদের গুলিগুলি পরিষ্কার করে দেওয়া হয়। বাজার ইজারাদার মোফাজ্জল হোসেন প্রধান বলেন, বিগত 3 থেকে 4 বছর পূর্বে সাবেক ইজারাদার গলিতে অবৈধভাবে দোকান নির্মাণ ও বিক্রয় করেছে। এর ফলে অর্ধশতাধিক দোকান বন্ধ হয়ে গেছে। আমি অনুরোধ করছি, অবৈধ দোকানপাট উচ্ছেদ করে গলিগুলো উন্মুক্ত করা হোক। আমি হাট ইজারা নেওয়ার পর ব্যবসায়িক ভাইরাও আমার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ করে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি এবং গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে, একটি গলি আজ থেকে 3-4 বছর আগে বিগত সময়ের হাট ইজারাদার অবৈধভাবে দখল করে এই গলিটি বিক্রি করে দেয়। ফলে এই গলি বন্ধ হওয়ার কারণে 3-4টি শেডে প্রায় 40-50 জন ব্যবসায়িকের ব্যবসা বন্ধ হয়ে যায় এবং তারা খুব অভাব অনটনের মধ্যে জীবনযাপন করতেছে। আমি জোর দাবি জানাবো, ব্যবসায়িক ভাইদের ব্যবসা আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য এই গলিটি উন্মুক্ত করে দেওয়া হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আমার জানা নেই, কেউ অভিযোগ করেনি। অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেব। বিষয়টা আমার জানা নেই, কেউ আমাকে জানায়নি। হ্যাঁ, তবে গলি দখল করে এভাবে দোকান করার কোনো নিয়ম নাই। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে। ডুগডুগি হাট বাজারে গলি দখল ও দোকান বন্ধের কারণে ক্রেতা বিক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রশাসনিক পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।